প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের 31 পৃষ্ঠার শেষ অঙ্কটা আজকে করবো আমরা। দেখো এখানে কি বলেছে, দেখো এখানে কিছু আম দেখা যাচ্ছে, তাই না? এটা যেহেতু গ্রিন ম্যাঙ্গো, তাহলে এটা হচ্ছে কাঁচা আম। 1 2 3 4, 1 2 3 4, চারটা কাঁচা আম। আর এগুলো তো ইয়েলো, তার মানে এগুলো পাকা। 1 2 3, এখানে কয়টা? 3টি আম। তাহলে প্রশ্নে কি বলেছে দেখি, 4টি কাঁচা আম ও 3টি পাকা আম একসাথে কয়টি আম আছে? 4টি কাঁচা আম ও 3টি পাকা আম একসাথে কয়টি আম আছে? তো আমরা জানি একসাথে হলে যোগ করতে হয়। তাহলে 4 তো এখানে আমাদের কাছে আছেই, আমাদের মুখে আছে, সেটা আমরা 4-এর পর থেকে গুনবো। 4 হলে 5 6 7, 4 হলে 5 6 7, তাহলে এখানে কয়টি আম আছে মোট? 7টি। তো এটাকে আমরা লিখবো কীভাবে? এটাকে আমরা লিখবো, প্রথমে লিখবো 4টি কাঁচা আম, কাঁচা আম। তারপরে কি লিখবো? 3টি পাকা আম। এরপরে প্রশ্ন কি চেয়েছে? একসাথে কয়টি আম আছে? তাহলে একসাথে বা এখানে মোটও লিখতে পারো। 4 এবং 3 যোগ করলে কত হয়? 4 হলে 5 6 7, 4 হলে 5 6 7, তাহলে কয়টি? 7টি। একসাথে 7টি আম আছে। একসাথে কয়টি আম আছে? 7টি আম। একসাথে 7টি আম। তাহলে উত্তর কি লিখব? উত্তর 7টি আম আছে। ঠিক আছে? প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 31 পৃষ্ঠার দ্বিতীয় অঙ্কটা আজকে করব আমরা। দেখো এখানে কি বলেছে, এখানে দেখো ছবিতে একটা বিড়াল আছে, আর এদিকে কয়টা বিড়াল আছে? 1 2 3 4, চারটা বিড়াল আছে। দেখো অঙ্কের প্রশ্নে কি বলেছে গণিতের, একটি বিড়াল ও 4টি বিড়াল একসাথে কয়টি বিড়াল আছে? একটি বিড়াল ও 4টি বিড়াল একসাথে কয়টি বিড়াল আছে? তাহলে কি করতে হবে? একসাথে হলে আমরা বলেছি যোগ করতে হবে। দেখো 1 2 3 4, 4 তো আছে এখানে, তাহলে 4-এর পরে আমরা এই একটা গুনবো। 4 হলে 5, কয়টি বিড়াল আছে? 5টি। তাহলে আমরা করি। দেখো আমরা কি লিখবো? আমরা লিখবো দ্বিতীয় অঙ্কটাতে একটি বিড়াল, তারপরে কয়টি বিড়াল আছে? 4টি বিড়াল, 4টি বিড়াল। তাহলে এবার কী করতে হবে? একসাথে হলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে একসাথে তোমরা এখানে মোট লিখতে পারো, একসাথে লিখতে পারো, যেটা তোমাদের ভালো লাগে। 4-এর সাথে 1 যোগ করলে কত হয়? 4 হলে 5, কত হয়? 5। তাহলে একসাথে কয়টি বিড়াল? 5টি বিড়াল। উত্তর 5টি বিড়াল। বুঝতে পেরেছ আশা করি। একটা জিনিস একবারে না বুঝলে বারবার দেখবে, তাহলে তোমাদের ব্রেনে এটা একেবারে সেট হয়ে যাবে। আল্লাহ হাফিজ।